দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আবহমান কাল ধরে পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়ে এসেছে। তবে আগের মতো আর ইলিশ সহজলভ্য নেই। তাই ইলিশ উৎপাদনের ধারা ঠিক রাখতে নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় পহেলা মার্চ থেকে 2 মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদী পাড়ের আড়তগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের চাহিদা বাড়ে, তাই বাড়তি দামের আশায় ঝুঁকি নিয়ে মাছ ধরছে জেলেরা। এতে নির্বিচারে ধরা পড়ছে জাটকাও, বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। পয়লা বৈশাখে ইলিশের চাহিদা বেশি, তবে যারা আনে দূরের থেকে তারা আনে বিদে আজকে আড়ত চলতেছে। ইলিশ মাছ নাই নদীতে, ইলিশ মাছ একবারে কম। কারণ মাছ পাওয়া যায় না, মাছের দাম আছে কিন্তু মাছ পাওয়া যায় না। আমরা আসছি দেখতে, কিন্তু তুলনামূলক নাই তেমন একটা। যে পরিমাণ মাছ থাকার কথা ওই পরিমাণ মাছ নাই, ঠিক আছে, যার কারণে মাছের দাম একটু বেশি। মৎস্য বিভাগের দেয়া তথ্য মতে নিষেধাজ্ঞার সময়ে জেলায় নিবন্ধিত প্রায় 1.5 লক্ষ জেলেকে চালসহ নিত্যপণ্য সহায়তা দেয়া হয়। তাই জাটকা রক্ষায় অভিযান চালিয়ে প্রায় 150 জন জেলেকে আটক করে বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। অভিযান চালু রাখার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এক ধরনের পান্তা ইলিশের যে প্রবণতা, এটা যদিও 2-3 বছর ধরে সামাজিকভাবে অনেকেই বয়কট করেছে, তারপরেও অনেকে ব্যক্তি উদ্যোগে কিন্তু পান্তা ইলিশ, এই কারণে ইলিশেরও চাহিদা বাড়ে, জেলেদেরও একটা ইলিশ ধরার প্রবণতাটা এই সময় বেশি। সে কারণে আমরা বিশেষ বিশেষ অভিযান পরিচালনা করব। ইলিশের উৎপাদন দিন দিন কমছে। জাটকা রক্ষা করা না গেলে আগামীতে আরও কমবে ইলিশ। তাই জাটকা রক্ষায় সবাই সচেতন হবে, এমনটাই আশা। তালহা জুবাইর, এখন চাঁদপুর।